নমস্কার, ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা নতুন ভিডিও, যেটা হচ্ছে শ্রী জগন্নাথ ধামের উপর অযোধ্যা, মথুরা, গয়া, কাশী, কাঞ্জি, অবন্তিকা, পুরী, দ্বারাবতী চৈব টান টান সপৈতে মোক্ষদায়ক, অর্থাৎ অযোধ্যা, মথুরা, গয়া, কাশী যেমন অবন্তিকা, পুরী, দ্বারাবতী সেরকম চবৈও সপৈত অর্থাৎ মোক্ষদা অর্জন করা যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি এই ঠিক আছে, ঠিক আছে। জগন্নাথ দেবের ঠিক আছে, যে ঠিক আছে। রথযাত্রা, সেই রথযাত্রার উপরে কিছু তথ্য সংগ্রহ করেছি। সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এগুলো হচ্ছে যে কি বলবো, সবাই জানেন, তবুও জগন্নাথ মন্দিরে যে তিনজন আছেন, সেই জগন্নাথ আর এদিকে টান একটু টান। বলরাম আর বসুধরা, এই তিনজনের ওটাকে যে দেখতে বিভিন্ন দিবি? হ্যাঁ, ঠিক কাহানি, আছে। সে তো অনেক আছে। বুঝে? সেই কাহানির উপর বেস করে আমরা চলে আসছি যে কলকাতারই খুব কাছে শ্রীরামপুরে। এই শ্রীরামপুরে আমরা নবনীলাচলে, অর্থাৎ যে নীলাচলের আরেকটা যে অংশ আমরা এখানে দেখতে পেয়েছি, যে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু যখন মাতৃ আদেশে নীলাচল যাওয়ার পথে মাহেশের জগন্নাথ মন্দির পদার্পণ করেছেন। সেই মাহেশের জগন্নাথ মন্দিরে তিনি মাহেশকে নবনীলাচলের আখ্যা দিয়েছিলেন। পুরী হচ্ছে নীলাচল আর মাহেশ হচ্ছে নবনীলাচল। এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীমুখের বাণী। তার নির্দেশেই অদ্যাবধি এখনও পর্যন্ত সেবা পূজা চলছে এবং সমস্ত কিছু নিয়ম মেনেই মাহেশের জগন্নাথ মন্দিরের সেবা পূজা, ভোগ রান্না, স্নান, রথযাত্রা উৎসব পুরীর মতন সুসম্পন্ন করা হয় এখানে। তো সেই রথের যে অংশটা, যাতে করে এই জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয় তার মাসির বাড়িতে, সেই রথের পুরো ডিটেলসটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এখানে রথটা সাজানো হচ্ছে, আর এই রথে সাজানোর পরেই অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ এই রথ টানার জন্য উপস্থিত হয় এই মাহেশে। এই মাহেশ হচ্ছে, বললাম, শ্রীরামপুরের অন্তর্গত। শ্রীরামপুরের একদম গঙ্গার কাছেই প্রায় এই মাহেশের রথ। সেই মাহেশের রথ বিখ্যাত। এটা প্রায় 630 বছরের উপরে হবে এই রথযাত্রা। তো 630 বছর মানে একটা বিরাট ব্যাপার। মানে কি বলবো, যে এখানে হিসাব মতন পরম পিতা তিনি হচ্ছেন দারু ব্রহ্ম নারায়ণ। জগন্নাথদেব হচ্ছেন জগতের নাথ, জগতের বন্ধু, জগতের পিতা। তার ঐতিহ্যময় বিগ্রহের উপর রথযাত্রার প্রধান এবং এখানকার যে মেন আকর্ষণ, সেই রথযাত্রা, সেই রথটাকে আমি বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই রথটা সাজানো হয় এবং এই রথের করেই জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয় তার মাসির বাড়িতে। তো এইটুকু প্রতিবেদন দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।